মাসের চাঁদ দেখে নেবে, তখন তোমাদের মধ্যে যারা কুরবানি করার নিয়ত করেছে, যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছে, তারা নিজের নখ, হাতের কুনি, পায়ের কুনি আর মাথার চুল যাতে তারা না কাটে, যতক্ষণ পর্যন্ত কুরবানি না করে দিবে, যতক্ষণ পর্যন্ত কুরবানি না করে দিবে ততক্ষণ পর্যন্ত তারা নিজের হাতের নখ, পায়ের নখ এবং মাথার চুল, মোচ, দাড়ি ইত্যাদি থেকে তারা রুখে থাকে। কারা? মান আরাদা আন ইউযাহিয়া ফালা ইয়াখুযান্না মিন আশআরিহি ওয়া আযফারিহি। যারা কুরবানি করার নিয়ত করেছে, যারা কুরবানি করার উদ্দেশ্য করেছে, যারা কুরবানি করার ইরাদা করে নিয়েছে, মানে যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছে আর কুরবানির জানোয়ার খরিদ করে নিয়েছে, তারা যাতে নিজের হাতের এবং পায়ের নখ এবং মাথার চুল এবং মোচ ইত্যাদিকে যাতে তারা না কাটে, চাঁদ ওঠার আগে আগে কেটে নেয় আর তারপরে তারা না কাটে, যতক্ষণ পর্যন্ত কুরবানি না করে, যতক্ষণ পর্যন্ত কুরবানি না করবে ততক্ষণ পর্যন্ত না কাটে। কিন্তু কিছু লোক আছে যাদেরকে আল্লাহ অর্থ দেয়নি, যাদের কুরবানি করার ক্ষমতা নেই, এই রকম লোক বর্তমান যুগে গিনা চুনা আছে। যারা কুরবানি দেওয়ার যাদের অর্থ নেই, এই ধরনের লোক বর্তমান যুগে দেখেন তো গিনা চুনা আছে। কিন্তু যদিও তার ক্ষমতা থাকে, যদি কোথাও থেকে ব্যবস্থা করতে পারে ধার নিয়ে কিংবা আর অন্য কোনো হিসাবে যদি তার কাছে মাল আসে, তাহলে সেই মাল থেকে সেই কুরবানি করতে পারে। আজকালকার যুগে, বর্তমান যুগে আমাদের সোসাইটি, আমাদের মহলে একটি কথা এমন ভাবে ছড়িয়ে আছে যে মানুষ ওর জন্য মনে করলেন পরেশান আছে, আর একে ওকে জিজ্ঞাসা করছে যে ধার নিয়ে কুরবানি করতে পারা যায় কি যায় না, অনেক দিন থেকে। কিন্তু ধার নেওয়াটা এটা কোরআন আর হাদিসের খেলাফ কাজ না। আল্লাহর রাসূলও ধার নিয়েছেন, আল্লাহর রাসূলও ধার নিয়েছেন, কিন্তু ধার নেওয়ার পরে মনে রাখতে হবে যে আমি আর ধারটা যত জলদি হবে আদায় করে দেব। যদি ধার নিয়ে ধার আদায় করার যদি তার নিয়ত থাকে, নিয়ত যদি সাফ থাকে, তাহলে যেই কোনো কাজ করুক, ধার নিয়ে যদি কেউ দান করে, ধার নিয়ে যদি কেউ কুরবানি করে, ধার নিয়ে যদি কেউ হজ করে, আর ধার নিয়ে যে কোনো কাজ, ভালো কাজ করুক না কেন, যদি ওর নিয়ত সাফ থাকে, তাহলে ইসলামে তাকে বাধা দেয় না। কিন্তু নিয়ত রাখতে হবে যে না, আমি ধার সুঝার নিয়ত রাখছি, আর যদি আমার কোনো হিসাবে যদি ধার আমি না সুঝতে পাই, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে তাকে তার ওয়ারিসিনকে বলে দিতে হবে যে আমি অমুক লোকটার কাছে এতটি টাকা ধার নিয়েছি, তাকে বলে রাখতে হবে, যদি কোনো কিছু হয়ে যায় তো তোমরা আদায় করে দিও আমার সম্পত্তি থেকে। তো মুসলিম সমাজ যারা নিয়ত করেছে কুরবানি করার, নিয়ত করেছে কুরবানির জানোয়ার খরিদ করেছে, তারা যেন নিজের নখ, নিজের চুল আর ইত্যাদি এই সমস্ত জিনিস যেগুলা ফিতরাতের মধ্যে আছে, আর ফিতরাতের মধ্যে থেকে যে জিনিসগুলার কাটার আদেশ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, সেই জিনিসগুলা এই 10 দিনের ভিতরে মানে কুরবানি করার আগে যাতে সেই না কাটে, কুরবানির পরে কাটে। আর যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ দেননি, তাদের কাছে অর্থ নেই, কুরবানি করার ক্ষমতা নেই, তারা অর্থহীন, তাদেরকে আদেশটা দেননি, তাদেরকে আদেশটা দেননি। কিন্তু তারাও যদি ওই জিনিসটা থেকে রুকে থাকে, তারাও যদি না কাটে, তাহলে সেটাও একটা ভালো আমল হলো, সেটাও একটা ভালো আমল। তার অর্থ নেই কুরবানি করার, তার কাছে কুরবানি করার ক্ষমতা নেই, সেই যদি কেটে নেয় তাহলে তাকে কাটতে মানা নেই। কিন্তু যদি না কাটে তো সেটাই বেশি ভালো, যদি না কাটে সেটাই বেশি ভালো। কিন্তু যাদেরকে অর্থ দিয়েছে, যারা কুরবানির নিয়ত করেছে, জানোয়ার খরিদ করেছে, তাদেরকে নির্দিষ্টভাবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাঁচার তাকিদ করেছেন, ফালা ইয়াখুযান্না মিন আশআরিহি ওয়া আযফারিহি, তারা যাতে নিজের নখ এবং নিজের চুল ইত্যাদি না কাটে। তো মুসলিম সমাজ এই 10 দিনের ফজিলতের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মালুমাত, যে কয়েকটা যে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করেছেন, নির্দিষ্ট করেছেন, এই দিনগুলোতে বেশি বেশি করে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো।
আল্লাহর জিকির করো, রোজা রাখো, আর বেশি বেশি করে তোমরা দান করো, আর বেশি বেশি করে তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম 10 দিনকার সম্পর্কে বলছেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত। ফি আইয়ামিন মা'লুমাত মানে কয়েকটা দিন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুকরর করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন, এই দিনগুলোতে তোমরা বেশি বেশি করে বেঁচে থাকো, আর বেশি বেশি করে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহকে ইয়াদ করো। এই দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী একটা দিন আরফার রোজার নামে একটা দিন রেখেছেন। মুসলিম সমাজ এই আরফার রোজা নিয়েও অনেক জনা মতভেদ করে যে আমরা কোনটা দিনকে আরফার দিন মনে করব। মানে কেউ বলে যে হাজিরা যখন আরফার ময়দানে থাকে তখন রোজা রাখতে হবে, এটা আমাদের জেহানে বসে আছে যে হাজিরা যখন আরফার ময়দানে থাকবে यानी 9 জিলহিজ্জাতে তখন রোজা রাখতে হবে। তো চাঁদ হিসেবে যদি দেখা যায়, ভালো করে শুনবেন, চাঁদ হিসেবে যদি দেখা যায় আমরা মানছি যে একদিন সৌদিয়াতে আগে ঈদ হয় আর একদিন পরে ঈদ হয়, তাহলে যেদিন আরফার দিন সৌদিয়াতে সেদিন 9 তারিখ সৌদিয়াতে মনে করছি, আর 8 তারিখ আমরা অন্য দেশে ইন্ডিয়াতে মনে করছি। তাহলে 9 তারিখ আর 8 তারিখ তাহলে তো আমাদের মানে মিলন হয় না, তাহলে তো আমরা মিলে না আমাদের এই দিনটা, এই তারিখটা। তাহলে ইয়ার মনে করলেন হল যে দিয়েছেন, হল করেছেন ওলামায়ে কেরামেরা আর মুহাদ্দিসিনেরা, ইয়ার হল এই হিসেবে করেছেন যে আরফার ময়দানে হাজিরা থাকছে যার কারণে রোজা রাখতে বলেননি। আরফার দিনের নামে একটা রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার নাম, নবী রোজার নাম রেখেছে, আরফার দিনের নামে একটা রোজার নাম রেখেছে। এটা না যে সেই দিন আরফার মাঠে হাজিরা থাকে যার কারণে রোজা রাখতে হবে, এটা কথা না, এটা ভুল ধারণা, এটা ধারণা ভুল যে আরফার মাঠে হাজিরা আছে যার কারণে রোজা রাখতে হবে, এটা কথা না। ওই আরফার দিনের নামে, আরফার দিনের নামে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী একটা রোজার নাম রেখেছে। তাহলে ওই দিনটা কোন দিন মনে করতে হবে, কোন দিন মনে করব? 9 জিলহিজ্জা। সেই হাজিরা যেখানে থাকুক আমাদেরকে ওটা দেখার নাই, দেখতে হবে 9 জিলহিজ্জাকে। 9 জিলহিজ্জাকে আমাদেরকে দেখতে হবে, আর এই 9 জিলহিজ্জাতে রোজা রাখতে হবে। আর এই 9 জিলহিজ্জাটা এই জুলহজ মাসের প্রথমকার 10 দিনের মধ্যেকার একটি দিন। তাহলে এই দিনে যদি কেউ রোজা রাখে, আরফার দিনে যদি কেউ রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন সাওমু ইয়াউমি আরাফা, মানে আরফার দিনের রোজা কেউ যদি রাখে, 9 জিলহিজ্জার যদি রোজা রাখে, মানে এই মাসটা শুরু হওয়ার 9 দিনকার দিন কেউ যদি রোজা রাখে, 9 দিনকার দিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন সাওমু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে আমার দীর্ঘ বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই 9 দিনকার রোজা কেউ রাখে, 9 দিনকার রোজা, তাহলে এই রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগেকার 1 বছরকার গুনাহ এবং পিছনের গত বছরকার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবেন। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কত বড় ফজিলত দিয়েছেন এই 10 দিনের মধ্যে 9 দিনকে, যে যারা এই 9 দিনকার দিন রোজা রাখবে তাদের 1 বছর আগেকার এবং 1 বছর পিছনের গুনাহ তার maaf হবে। সাওমু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু, 1 বছর আগেকার এবং 1 বছর পরেকার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করবে। চাহিদা হয় না, মনটা লালাই না, নেকির কাজের দিকে মন আগাই না। আমরা কত রকমের খরাফাত, কত রকমের বুরাই আর কত রকমের নানা রকমের গান্দা কাজে নিজের টাইম ওয়েস্ট করি, নিজের টাইম খতম করি, নিজের টাকা বহিয়ে দিই, সুবহানাল্লাহ। কিন্তু নেকির দিকে যখন আমরা কাউকে ডাক দিই, নেকির দিকে যখন ডাক দেওয়া যায়, তখন কিন্তু তার মন আগায় না, না দানের দিকে মন আগায়, না কোনো ভালো কাজের দিকে মন আগায়। সুবহানাল্লাহ। কতদিন ধরে আমরা এই দিন থেকে সরে থাকবো?
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের প্রিয় জিনিসটাকে, নিজের সবচেয়ে মাহবুব আর পছন্দিদা আর সবচেয়ে ভালো জিনিসটাকে যতক্ষণ আল্লাহর রাস্তায় দান না করবে ততক্ষণ নেকি পাবে না, ততক্ষণ নেকি পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় ভালো জিনিসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান না করবে, খরচ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা নেকি পাবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করতে বলেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। দেখি আমার রাস্তায় কে, আমাকে রাজি করার জন্য কে নিজের সম্পত্তিকে খরচ করে, নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকে আমার রাস্তায় দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনিসটার পরীক্ষা করার জন্যই কথাটা বলেছেন। আর হজটা এমনি হয় না, এই 10 দিনের মধ্যে যে হজ ফরজ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এতে মাল খরচ হয়, বহু টাকার মালের ব্যাপার আছে। বর্তমান যুগে কম করে 3 লক্ষ টাকা খরচা হবে। আর এতে 2 ধরনের ইবাদত হয়। আমি একদিন বলেছিলাম বাদানি ইবাদত এবং মালি ইবাদত। এই হজটা একটি এমন ইবাদত, এই হজটা এতে 2 ধরনের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। মালি ইবাদতও আছে এবং বাদানি ইবাদত। মালি ইবাদত কি করে? যতক্ষণ মানুষ নিজের সম্পত্তি থেকে খরচা না করবে ততক্ষণ হজের মাঠে ওখানে যেতে পারবে না, 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, বাদানি ইবাদত কি করে? যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের এই বাদানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য মক্কা মদিনার সফর না করাবে, যতক্ষণ খানা কাবার তাওয়াফ না করবে, আর যতক্ষণ পর্যন্ত সাফা মারওয়ার সাই না করবে ততক্ষণ পর্যন্ত তার ইবাদত হবে না। মুসলিম সমাজ তো আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ধরনের ইবাদত এই হজের মধ্যে রেখেছেন, মালও রেখেছেন আর এই শরীরকে হিলাইতেও বলেছেন। বাদানি ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। তাহলে বুঝতে পারলাম যে এই যুলহজ মাসের ফজিলত কত আছে, কত বড় ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন। 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের প্রথম 10 দিনে হজ রেখেছেন, কত বড় ফজিলত। এই মাসের প্রথম 10 দিনে কুরবানি রেখেছেন, সুবহানাল্লাহ। আর এই মাসের প্রথম 10 দিনকার কসম খেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কত বড় ফজিলত দিয়েছেন। তো মুসলিম সমাজ আমাদেরকে এই মাসের যে তাজিম, এই মাসের যে ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ওই ইজ্জতটা আর ওই তাজিমটাকে আমাদেরকে বহাল রাখতে হবে, বজায় রাখতে হবে। আর নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় কুরবান করতে হবে, তাহলে আমরা মুমিন হব, না হলে হতে পারবো না। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম